হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো প্রতিদিনের রুটিন কি আমি মেনটেন করি, কিভাবে আমি বাইরে যাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিও, কেউ স্কিপ করো না, দেখলেই বুঝতে পারবে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনের রুটিন, যেটা আমার মর্নিং রুটিন থেকে নাইট রুটিন। চলো দেখতে থাকো, আর একটু ভালোবাসা দিও, কেউ স্কিপ করো না। তো হয়ে গেল ঘর পরিষ্কার করা, আর একটু ঘরটাও গুছিয়ে নিলাম। ঘরটা না গুছালে তো দেখতে ভালো লাগবে না, যতটুকু পারি আর কি করে রাখার চেষ্টা করি। ঘর দর পরিষ্কার করে এই যে চা নিয়ে বসেছি, আর সাথে নিয়েছি একটু পেপারটা একটু চোখ গোলাবো, একটু দেখবো আর কি চা খেতে খেতে। অন্য সময় তো আর সুযোগ হয় না, তাই একটু ভিডিও করলাম আর পেপারটা নিয়ে বসলাম। বেশি হাতে সময় নেই, সকালবেলা মানে ভাগদৌড়, তো বাসি কাজ হয়ে গেছে। এখন শুধু স্নান করবো, পুজো দেবো, কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধোবো, আর ওগুলো করে যদি টাইম পাই তাহলে রান্নাঘরে আবার ঢুকবো। সেটাই আর কি, চা খেতে খেতে একটু চোখ বুলিয়ে নিই যতটুকু পারি আর কি। আর যা দেশের খবর, একটু তো চোখ বোলাতেই হবে সত্যি। আর এখানে এখন পেপার খুলেই দেখছি ফির ড্রোন হামলা হচ্ছে, আটকালো ভারত। সত্যি খুবই খুবই ভালো লাগে এই খবরগুলো যখন পাই না। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন একটু চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর অন্য কিছু কাজে হাত লাগাবো। আর কতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে বুঝতে পারছি না। আর সকালবেলাটা খুব তাড়াহুড়ো হয়ে যায়, তো তাই না ক্যামেরা বন্দি খুব একটা বেশি করতে পারি না, মানে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু বাইরেও বেরোতে হয় আর কি। তাই চলো এখন রাখি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খাবার বলতে এই যে ভাত, আর এখানে হচ্ছে ডাল, রয়েছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর রয়েছে এই যে টমেটো মাখা। এটা হচ্ছে 10টার খাবার, আর দুপুরে হবে আলাদা রান্না। একটু শেয়ার করলাম। এই যে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে, আর দেখো কি প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না গরমের চোটে। এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, আর আজকে স্কুটি না, হেঁটে হেঁটেই যেতে হবে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি। সত্যি খুব খুব প্রচণ্ড গরম উঠেছে। আর তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে প্লিজ একটু কমেন্টে জানাবে। হয়তো সব দিকেই একই অবস্থা, তবুও একটু কম বেশ। আজকে খুব এসছে, একটু বরফ খাবো, বরফ, তাই একটু ভিডিও করে নিচ্ছি। দাও এই যে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই একটু গাড়িটায় ঘুরছি। আর ভিডিও বানাচ্ছি, বুঝলে? সেরকম বৃষ্টি হচ্ছে, মুসুলধারে বৃষ্টি হচ্ছে, মুসুলধারে। আর এখন মোটামুটি এখন বাইরে নিতে রাস্তায় চলবে আর কি। আর দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। এখন ব্রেক টাইম, আমি খেতে যাব, এই যে খেতে যেতে পারছি না, এই বৃষ্টির মধ্যে আটকে গেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে বৃষ্টি ভেজা দিন খুবই ভালো লাগে। আর গরমের মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে, তাহলে তো আরও মজা, তাই না? আর সব দিকে শুনছি তোমাদের সব দিকে গরম, বৃষ্টি নেই, কিন্তু দেখো আমাদের দুপুর দিকে কিন্তু বেশ বৃষ্টি, খুব ভালো লাগছে। আর এই যে বৃষ্টির জন্য আমি আটকে গেলাম, তো একটু বৃষ্টি কমলে তারপর যাব খেতে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরে একটু চলে আসলাম, দাঁড়িয়ে আছি, আর বৃষ্টির হাওয়াটা লাগছে গায়ে, বেশ খুব ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর পুরো ভিডিও কিন্তু দেখার অনুরোধ রইল, তোমরা একটু দেখো। ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে এসেছিলাম, আসার সময় প্রচণ্ড রৌদ্র ছিল, একদম সহ্য করা যাচ্ছিল না, তাই ছাতাটা নিয়ে এসেছিলাম। আর এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, এই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি বাড়ি আর কি। তা যাই, ওদেরকে আর আসতে বললাম না কষ্ট করে, বুঝলে? তো নিজেই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, তো ভাবছি শর্টকাট দিয়ে চলে যাবো আর কি। সেই শর্টকাট দিয়ে চলে যাবো, আবার শর্টকাট দিয়ে গেলে কিন্তু আবার শর্টকাট দিয়ে আসতে হবে, কেন চাবিটা আমি খুলে আসি, আবার বন্ধ করে আসতে হবে, ওদিকটা কেউ মানে যাতায়াত করে না আর কি, তাই আর কি। তো চলো, আর ভিডিও যেহেতু দিতে হবে, তাই মাঝে মাঝে একটু ক্লিক করে দিচ্ছি। সেরকম তো ভিডিও বানাতে পারছি না, এই সমস্যার মধ্যে দিন যাচ্ছে আর কি। এই ব্যস্ততার মাঝেও একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ একটু ভালোবাসা দিও আর কি, সেটাই বলবো। আর যতটুকুই দেবো প্লিজ একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, যাতে আমার একটু কাজে আসে। চলো, আর পরেই আসছি।
আর সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, সকাল থেকে রাত পর্যন্ত আমার রুটিনটা কি সেটাই, আর কতটা করতে পারছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার বুঝতে পারছি না, কেননা সকালে এত কাজ থাকে যে ক্যামেরাবন্দি যদি করতে যায় অনেকটাই দেরি হয়ে যাবে। আর দেখো এতটা বৃষ্টি হয়েছে, এই দেখো ড্রেন দিয়ে জল যাচ্ছে, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি। সবটাই যেহেতু শেয়ার করি আর প্রতিদিন যেহেতু ভিডিও দিই একটা চাপের ব্যাপার হয়ে যায়, তো যা পারি তাই তোমাদের সামনে তুলে ধরি। এই যে একটু তুলে নিলাম আর কি, ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। এই যে দেখতে পাচ্ছ ড্রেন দিয়ে জল যাচ্ছে কতটা, তাহলে কতটা বৃষ্টি হয়েছে। আর দেখো আমার কাণ্ড, ভিতর দিয়ে যাচ্ছি তো ছাতাটা বন্ধ করিনি, মানে ছাতা মাথায় দিয়েই যাচ্ছি আর কি। আবার কি বন্ধ করবো, আবার হচ্ছে খুলতে হবে, তাই আমি আর ছাতাটা বন্ধই করলাম না, ছাতা মাথায় দিয়েই যাচ্ছি। আর আকাশটা না মেঘলা করে আছে জানো তো, আরও বৃষ্টি হয়তো নামবে। চলো যাই, খেয়ে দিয়ে আবার ফিরতে হবে। আর বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে, মুষলধারে বৃষ্টি, যাক বাবা ভালোই হয়েছে, গরমটা কিছুটা হলেও কমবে। ঘরের ভিতর কিন্তু একটা ভাবছা গরম, কিন্তু বাইরেটা না একদম একটু হাওয়া হাওয়া হচ্ছে, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে, শীতল হাওয়া। চলো যাই, আর গেটটা না খোলাই আছে বললো, ভালোই হলো, আমাকে আর খুলতে হলো না, ছাতায় মাথায় দিয়ে চললাম। এখন অনেকটাই কমে গেছে। এই যে বৃষ্টি ভেজা গাছটাতে অনেক কাঁঠাল হয়েছে দেখো, ছোট ছোট। চলো যাই, আর কি সুন্দর হাওয়া হচ্ছে। এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম, আর ভাই দিয়ে গেল স্কুটিতে, এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এদিকে এই যে কুকুরটা আর বাঁদরটাও ওই যে বসে আছে, দুজনে মিলে হচ্ছে ঝগড়া চলছে আর কি, কুকুর আর বাঁদর। বাঁদর না কুকুর দেখলে পালায়, বুঝলে, ভয় পায় কুকুরকে। তো চলে এসেছি, আর এখন ভিডিও করতে পারবো না, পরে করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন রাখি। এই যে ডিউটি থেকে চলে এলাম, আর এসে দেখি বাবুরা হচ্ছে টিউশন থেকে চলে এসেছে, আর হচ্ছে এরা হচ্ছে দুজন মিলে খেলছে, তা একটু যেগুলো খেতে দেবো আর কি। তো যাই, ওদের জন্য কিছু নিয়ে আসি খাওয়ার জিনিস। চলো যাই রান্নাঘরে। আর এখানে প্রেসারে আলু আর কিছু মটর হচ্ছে সিদ্ধ করে নিলাম, এটা হচ্ছে তরকারির মতো করব, আর রাতে হবে রুটি নাহলে পরোটা, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলা বলছি মটর আর আলু, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে মটর আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, মশলাটা কষে তার মধ্যে দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে এই যে সিদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি। মটর কম, মানে মটর আর আলু সমান সমান হবে, একটু সবজি মতো করবো আর কি, বুঝতে পারলে। চলো নেড়ে নিই, তারপর একটা মোবাইল আর একটা রান্না করতে অসুবিধা হচ্ছে, রাখি পরে। এদিকে আলু মটর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো। এই যে সবজিতে জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাক, ততক্ষণে আমি হচ্ছে আটাটা মেখে নিই। এই যে সবজি নামিয়ে নিয়েছি, একটু ঝোলা ঝোলা রেখেছি, তো টেনে যাবে আর কি ঠান্ডা হলে, আর একটু রুটি পরোটা দিয়ে খাবে, তো একটু ঝোলা ঝোলা করলাম আর কি, তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমার হচ্ছে আটা মাখাও হয়ে গেছে, এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নেব, ভেজে নিয়ে রেডি করে রাখবো, তো পরে খেতে দিয়ে দেবো আর কি। তো করে রাখি, সুবিধা হবে, আমার আরও কাজ রয়েছে, ওগুলো করে নেব। সারা দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম, আর চলে এলাম কিন্তু এই যে রাতে এই যে পরোটা করে নিচ্ছি, রুটি কেউ খেতে চায় না, তাই পরোটা করলে সবাই খাবে, আর পরোটাটা করলে না বাবু একা একা খেতে চায়, সেটা তার জন্যই আর বেশি আমাদের বাড়িতে দেখবে সবসময় বেশি পরোটাটাই হয়, তো সবসময় আর হচ্ছে ময়দা দিয়ে দেবো না, ওই আটা দিয়ে করে নিচ্ছি পরোটা, আর সবসময় ময়দা দিয়েও খাওয়া উচিত না, তো রয়েছে ময়দা, তাও করলাম না।
এই আটা দিয়েই করে নিলাম। তো তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করে নিলাম কি কি করছি রাতে। এই যে পরোটাগুলো বেলে নিলাম, এখন ভেজে নেব। পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। রুটি করলে না খেতেই যায় না, জানো তো, রুটি করলে খেতেই যায় না। সব পরোটা আমার ভাজা হয়ে গেছে, এই যে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বাবুকে এই যে একা একা খাচ্ছে, পরোটা করেছি বলেই কিন্তু একা একা খাচ্ছে। যদি ভাত করতাম তাহলে একা একা কোনো মতেই খেত না। লুচি পরোটা এরকম হলে ও সুন্দর একা একা খেয়ে নিতে পারে, আর তখন আর খাইয়ে দিতে হয় না। তাই হচ্ছে মাঝে মধ্যে করি আর কি, ও যাতে একা একা খেতে পারে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই গরমে রান্না বান্না করা সত্যি খুবই কষ্ট করবো, আর ঘেমে একদম মানে কি বলবো অবস্থা শেষ, মনে হচ্ছে এখনই মনে হয় স্নান করে আসলাম। তো চলো, আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আর হচ্ছে বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।